ব্লক হাসপাতালের দাবিতে রাজাডাঙ্গায় বিশাল সভা, দাবি না মানলে 2026-এর ভোট বয়কটের হুঁশিয়ারি। ক্রান্তি ব্লকে ব্লক হাসপাতাল স্থাপনের দাবিতে ক্রান্তি ব্লক নাগরিক মঞ্চের পক্ষ থেকে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হাঁসখালি হুদুরডাঙ্গা বিএপি বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। জাতি ধর্ম দলমত নির্বিশেষে প্রায় 1000 মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এদিনের সভায় ঐতিহাসিক রূপ দেয়। সভাটি পরিচালনা ও সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবী দেলোয়ার হোসেন, যিনি তার বক্তব্যে বলেন, এই হাসপাতালের দাবি আমাদের ন্যায্য অধিকার। এখানকার মানুষের স্বাস্থ্য সেবার জন্য আমরা একজোট। পঞ্চায়েত সদস্য রুতুল রায় ভাষণে বলেন, বেশ কিছু নেতা মন্ত্রী ব্লক হাসপাতাল লাটাগুড়িতে নিয়ে যেতে চাইছে, আমরা তা হতে দেব না। আনন্দপুর, কৈলাসপুর, মাগুরমারি, ষোলঘরিয়া, ম্যাচবস্তি, চ্যাংমারি, কাঠামবাড়ি, কোদালকাটি, ঝাড়মাছগ্রাম, বারোঘরিয়া, ধোলাবাড়ি, উত্তর বারোঘরিয়া এসব এলাকার মানুষকে এখন জরুরি মুহূর্তে মালবাজার ও দোলাবাড়ি কিংবা জলপাইগুড়িতে ছুটতে হচ্ছে। এতে সাধারণ খেটে খাওয়া মানুষ অনেক টাকা খরচ করে ভোগান্তির শিকার হন। আমাদের দাবি ব্লক হাসপাতাল আমাদের এলাকাতেই হোক, তাহলে সব দিক থেকে সহজে পৌঁছানো যাবে। এদিন উপস্থিত ছিলেন সমাজসেবী রমেশ মিন্স, আনন্দপুর চা বাগান থেকে। দাবি না মানলে আমরা রাস্তা অবরোধ করতেও দ্বিধা করব না। সমাজসেবী আবেদ আলী, মুকুল হক, রামু ওরাও কৈলাসপুর চা বাগানের পঞ্চায়েত সদস্য, মেহবুব আলম পঞ্চায়েত সমিতির সহসভাপতি, জাকিরুল হক কাঠামবাড়ি থেকে, তোমার ছবি দীপক ওরাও মালহাটি চা বাগান থেকে, মৃণাল দে স্থানীয় সমাজকর্মী, ঐক্যবদ্ধ হুঁশিয়ারি সকল বক্তায় জোর দিয়ে বলেন, আমাদের দাবি মানা না হলে তাহলে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করা হবে। এটি শুধুমাত্র শুরু, আন্দোলন আরও জোরদার হবে। এদিনের সময় বহু সংখ্যক মহিলাদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ক্রান্তি ব্লকে সাধারণ মানুষ স্পষ্ট বার্তা দিয়েছেন প্রশাসনকে, স্বাস্থ্য পরিষেবায় বঞ্চিত হলে আমরা চুপ করে বসে থাকব না। ব্লক হাসপাতাল রাজাডাঙ্গায় স্থাপন না হলে আন্দোলন আরও বৃহৎ রূপ নেবে, এমনই হুঁশিয়ারি দিয়ে সভা শেষ করা হয়। আপনারা দেখতেছেন MS নিউজ ইন্ডিয়া। তার সেই সময় একটা ক্রান্তি পঞ্চায়েত সমিতির একটা বোর্ড মিটিং ছিল। সেই সাধারণ সভায় মালহাটি মোড়ে এই হসপিটালটা ব্লক হসপিটাল করার একটা রেজলিউশন নিয়েছে গত সপ্তাহে। 4 বছর আগে যখন ব্লকটা ক্রান্তি ব্লক হয়, সেই সময় এখানে ক্রান্তি ব্লকের সভাপতি ছিল মেহবুব আলম। মূলপুত্র হিসাবে আমিও আপনাদের সাথে আছি, এবং সেটা হচ্ছে রাজাডাঙ্গায় যেন আমাদের বলদেবের হাসপাতাল হয়। তার জন্য আমার হাই অথরিটিকে আপনাদের এই বর্ষায় মানে বৃষ্টির মধ্যে আপনার মা বোনেরা সকলে মিলে আজকে প্রায় 500-700 লোক এখানে জমায়েত হয়ে যে দাবি তুলছেন, সেই দাবিটা আমার পক্ষ থেকে আমার হাই অথরিটিকে দিয়ে আমিও চেষ্টা করব যে বলদেবের হাসপাতাল যেন আমাদের উদ্দেশ্যে আজকে আপনাদের সভা ওখানে হচ্ছে কান্তি ব্লক ঘোষিত হওয়ার পরে এখানে বিডি অফিস, থানা, জেলার অফিস, হসপিটাল হওয়ার কথা এবং সরকারের মতো অর্ডার এসেছে। রুলিং পার্টি 10 সিদ্ধান্ত পারছে না হবে, যেখানে জনসংখ্যা বেশি, যেখানে পপুলেশন বেশি আছে, যেখানে অধ্যুষিত এলাকা আছে, আদিবাসী অধ্যুষিত গ্রাম আছে, যেখানে আদিবাসী অধ্যুষিত এলাকা আছে, যেখানে আদিবাসী মানুষ আছে, অনুন্নত গ্রাম, সেই সমস্ত জায়গায় বিশেষ করে হসপিটালটা করতে হয়। কিন্তু আমরা জানতে পারলাম, কারো না কারো পক্ষ থেকে জানতে পারলাম যে হসপিটালটা এখানে হচ্ছে না, হসপিটাল লাটাগুড়িতে হওয়ার কথা। আমাদের বক্তব্য হচ্ছে ক্রান্তি ব্লকের মধ্যে সবচেয়ে বড় জনবহুল এলাকা হচ্ছে রাজাডাঙ্গা, তার পাশে বড় সিটি আছে এবং তার মাঝখানে বস্তি আছে, ষোলঘরিয়া ম্যাচবস্তি পাশে গাজীপুর গ্রাম আছে। বসবাস করে রাস্তাঘাটের অবস্থা, আমাদের এখান থেকে মোটামুটি 1 ঘন্টা লাগে। এখান থেকে যদি মানুষরা ভর্তি করে তাহলে আমাদের প্রায় 1.5 ঘন্টা লাগে। এখান থেকে ময়ূরপুর গেলে আমাদের প্রায় 1.5 ঘন্টা লাগে। যে কোনো নিয়ে যেতে গাড়ি নিয়ে চেষ্টা করা যায়। কাজে আমাদের ব্লক সমস্ত মানুষের কাছে আবেদন, আমরা সর্বোচ্চ থেকে আজকে সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমাদের কান্তি ব্লকের মধ্যে রাজাডাঙ্গার মধ্যে মালানিতে হসপিটালটা লাগবেই। যদি এইটা না করে আমরা বৃহত্তর আন্দোলন থেকে পা বাড়াবো, দরকার হলে রাস্তায় নামবো, দরকার হলে আমরা অনশন শুরু করবো, দরকার হলে আমরা ভোট বয়কট করবো। কিন্তু আমাদের বক্তব্য আমাদের হসপিটাল মালানিতে হইতেই হবে। আজকে কত মানুষ উপস্থিত হয়েছেন? মোটামুটি 1000-500 মানুষ হয়েছে। সর্বদলীয় মিটিং এখানে জমায়েত হয়েছে। আমরা প্রত্যেকটা পার্টির লোক আছে, এখানে বিএনপির লোক আছে, কংগ্রেসের লোক আছে, এখানে সিপিএমের লোক আছে, এখানে বিজেপির লোক আছে, এখানে আরও লোক আছে। আমি নিজে একজন কংগ্রেস পঞ্চায়েত, আমি যখন প্রেজেন্ট আছি, এই আন্দোলনটা সঠিকভাবে আমি আমার লোকজন এখানে চলে এসেছি। আপনার নাম এবং পরিচয় জানাবেন। আমার নাম রাতুল রায়,
আমি রাজারহাট গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েত সদস্য।